সৎ মা আমাকে টাকার জন্য 50 বছরের বয়সের একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি রায়। আমার যখন 1 বছর বয়স, আমার মা স্ট্রোক হয়ে মারা যায়। তারপর থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আমাদের। আমার ঠাম্মার বয়স এখন অনেক হয়েছে। ঠাম্মা সেই রকম কাজ করতে পারতো না, একটু রান্না করে দিত। হঠাৎ একদিন খুব শরীর খারাপ হয়, তাই সবাই বাবাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোর করে। বাবা প্রথমে রাজি হয়নি, তারপর আমার কথা চিন্তা করে বাবা রাজি হয়ে যায় যে বাবা বিয়ে করলে আমি আর একটা মা পাবো, আমাকে দেখাশোনা করার একটা মানুষ আসবে। এটা ভেবেই বাবা বিয়ে করে। কিন্তু বাবা বিয়ে করার পর সৎ মা এসে আমাদের একটুও আদর করতো না। সব সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করতো, পেট ভরে খেতে দিত না ঠিক করে। আর বাবা ও সৎ মায়ের ভয়ে কিছু বলতে পারতো না। আবার যদি আমাদের ফেলে রেখে চলে যায়, আমার ওপর খুব অত্যাচার করতো, আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো। হঠাৎ করে কিছুদিন পর ঠাকুমার ভীষণ শরীর খারাপ করে, ঠাকুমা মারা যায়। এখন আমার ওপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে। বাবা কিছু বলতে আসলে বাবার ওপর সৎ মা খুব চেঁচামেচি শুরু করতো। আমাকে পড়াশুনো করতে দিত না, ঘরের সব কাজ করাতো। আমি লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম, বাড়ি ফিরে খুব মারতো। কিছুদিন পর সৎ মায়ের একটা মেয়ে হয়, মানে আমার বোন। ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার সৎ মা ভাবতো ওকে আমি খুব হিংসে করি, দেখতেই পারি না দু চক্ষে। কিন্তু না, আমি ওকে সত্যিই ভালোবাসি। ও তো আমার বোন, ও আমায় ভালোবাসে। এইভাবেই চলতে থাকি আমরা। জীবন থেকে দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এখন আমার 18 বছর পার হয়ে গেছে। এখন সম্বন্ধ দেখাশোনা চলছে। সৎ মা বাবাকে বলে দিয়েছে আমাকে আর বসিয়ে খাওয়াতে পারবে না, আমার বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াবে, সেটাই প্ল্যান করছে। আমি মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, মা, আমি বিয়ে করব না, আমি পড়াশুনো করতে চাই। সৎ মা বলল, পড়াশুনো করে কি করবে? পড়াশুনো করে কি দরকার? বাবার ঘরে বসে অনেক অন্ন ধ্বংস করেছিস। এই কথা শুনে আমার খুব রাগ হয়েছিল, খুব খারাপ লেগেছিল। বাবাও বুঝতে পেরেছে যে আমায় খারাপ লেগেছে। একদিন আমি রাতে ঘরে শুয়ে আছি, বাবা আমার ঘরে এসে বলল, মা, কি করছিস? আমি বললাম, বাবা, আমি শুয়ে আছি। বাবা আমায় বলল, মায়ের কথা কিছু মনে করিস না। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি, তোমরা যেটা বলবে সেটাই করব আমি। কিছুদিন পর পাশের গ্রামে এক ঘটক মশাই সম্বন্ধ নিয়ে আসে, আমার বাড়িতে আসে। ছেলেটা নাকি বিদেশ থাকে, অনেক বড়লোক, অনেক টাকা পয়সা আছে। এত সব ভালো সম্বন্ধ দেখে বাবা রাজি হয়ে গেল। এই সম্বন্ধ কথাটা শুনতেই সৎ মা আর রাজি হলো না। বাবাকে বলেছে, এত বড় লোক বিয়ে দেবে কি করে? টাকা পয়সা কোথায়? খালি হাতে কি তোমার মেয়েকে বিয়ে করবে? বাবা বলল, তো কি হয়েছে, বাড়িটা বন্ধক দিয়ে দেব। সৎ মা রাজি হলো না। আমিও কথা শুনে বাবাকে বললাম, বাবা, আমার জন্য তোমাদের বাড়ি বন্ধক দিতে হবে না। এভাবেই কিছুদিন চলতে থাকে। হঠাৎ পাশের গ্রামের একটা বয়স্ক লোক, ওনার বউ মারা যান, স্ট্রোক হয়েছে। উনি অনেক বড়লোক। হঠাৎ একদিন আমার সৎ মায়ের সাথে দেখা হয়। উনি বলেছিলেন ওনার জন্য দেখাশোনা করার জন্য। যদি ওনাকে কেউ বিয়ে করে তাহলে তার বাড়ির লোককে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। এর লোভে পড়ে আমার সৎ মা
রাজি হয়ে যায়, আমার সাথে ওনার বিয়ে ঠিক করলো। এই কথা বাবাকে জানালো না, পরে জানালো। বাবা রাজি হলো না। সৎ মা বাবাকে ভয় দেখায় বাড়ি ছেড়ে চলে যাবে। এই ভয়ে বাবা রাজি হয়ে গেল। ভয়ে বাবা আমাকে কথাটা বলল। আমার 2 হাত ধরে কাঁদতে লাগলো। আমিও বাবার চোখের জল দেখে কান্না করতে করতে বিয়েতে রাজি হয়ে গেলাম। কিছুদিন পর সৎ মা ওই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। যে কথাটা ছিল, সৎ মাকে বলেছিল অনেক টাকা দেবে, লোকটা পরে অনেক টাকাও দেয় সৎ মাকে। আমিও রাজি হয়ে গিয়েছিলাম সৎ মায়ের হাত থেকে বেঁচে যাব বলে। এইভাবেই চলতে থাকে। আমার থেকে আর আমার স্বামী অনেক বড়। উনি আমাকে অনেক ভালোবাসে। উনি জানতেন আমি ওনাকে ভালোবাসি না, জোর করেই বিয়েটা হয়েছে আমাদের। তবুও আমাকে কিছুর জন্য জোর করে না, আমি যা বলি সেটাই শোনে। মাঝে মাঝে টাকা পয়সার জন্য আমার সৎ মা আমাদের বাড়িতে আসতো। আমিও প্রথমে ওনাকে মেনে নিতে না পারলেও কিছুই করার ছিল না, কারণ উনি তো আমার স্বামী। এখন আমরা দুজন অনেক ভালো আছি। ভিডিওটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হচ্ছে পরের ভিডিওতে।